রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা ইউজার প্রোফাইল মডিফাই করা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ভার্চুয়াল মেশিনটা ওপেন করে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 এই অপারেটিং সিস্টেমটা অন করলাম। এখানে আমরা জানি ইউজার নিয়ে কাজ করতে হলে রুট ইউজার দিয়ে লগ ইন করতে হবে। তবে রুট ইউজার যদি অন্য ইউজারকে প্রিভিলেজ দেয় তাহলে সেও পারবে। তো আমি এখন রুট ইউজার দিয়ে লগ ইন করবো। আমরা জানি যদি কোনো ইউজার ক্রিয়েট করা হয় তাহলে অটোমেটিক্যালি একটা ইউআইডি তৈরি হয়। তো আমি যদি লিখি যে এখানে আইডি হাসান নামে একটা ইউজার আছে, এর ইউআইডি কত, এখানে দেখেন তার ইউআইডি হচ্ছে 5009। এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই হাসান ইউজার বা যে কোনো একটা নতুন ইউজারের এই ইউআইডিটা স্পেসিফিক থাকবে, যেটা আমরা নিজেরাই নির্ধারণ করব। তো এটা করার জন্য এখানে আমরা লিখব ইউজার অ্যাড -ইউ, এখানে ইউআইডিটা দিয়ে দিব। আমরা জানি যে লিনাক্সে নর্মাল ইউজার জন্য 1000 থেকে 60,000 পর্যন্ত আমরা ইউজার তৈরি করতে পারি। তা আমাদের ইউআইডি সেই 60,000 পর্যন্তই দেওয়া যাবে। তো এখন আমরা 6000 দেই, দেওয়ার পরে এখানে একটা নাম দেই, ইউজার নেম, নামটা কি দেওয়া যায়, তন্নি, দেওয়ার পরে এন্টার দিলাম। এখন আইডি তন্নি, এখানে খেয়াল করে দেখেন যে আমি যেটা চাইছি সেটাই হয়েছে, অর্থাৎ ইউআইডি তৈরি হয়ে গেল 6000। আমরা এটা গ্রুপের ক্ষেত্রে করতে পারি, যে গ্রুপের ক্ষেত্রে স্পেসিফিক গ্রুপ আইডি দিতে পারি। এখানে গ্রুপ অ্যাড, এখানে -g, এখানে জিআইডিটা দিয়ে দিব। তো জিআইডিটা আমি কত দিতে পারি, 6001, এটা দিলাম। এখন একটা গ্রুপের নাম দিব, গ্রুপের নাম কি দেওয়া যায়, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এখন এন্টার দেই। এখন এটা চেক করার জন্য আমি এখানে ইটিসি গ্রুপের প্রোফাইল দেখার কমান্ড, এখানে এন্টার দিলাম। এখানে দেখেন স্মার্ট ম্যানস, এটার 6001 জিআইডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কোনো ইউজারের ফুল নেম ইউজ করব। এখানে দেখেন রাফা, এই ইউজার নেমের কিন্তু ফুল নেম নাই, এখানে ব্ল্যাঙ্ক আছে। তো আমরা চাচ্ছি যে এখন ফুল নেম ইউজ করার জন্য, এই কারণে আমরা টাইপ করব ইউজার মোড, এখানে -c। এখন ফুল নেমটা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিব, এখানে জান্নাত রাফা দিয়ে দিলাম পুরো নাম। এখন কোন ইউজার দিলাম, রাফা, এন্টার দিলাম। এখন এই প্রোফাইলটা আবার দেখার জন্য এই ইটিসি /w কমান্ডটা আবার লিখলাম, এখন এন্টার দেই। এখন রাফা ইউজারটা খুঁজে বের করে দেখেন এখানে ফুল নেম জান্নাত রাফা চলে আসছে। এখন আমরা চাইলে কোনো ইউজারের শেল পরিবর্তন করতে পারি। তো আমরা এই অপারেটিং সিস্টেমে কি কি শেল আছে এটা জানার জন্য ধরেন যে ক্যাট ইটিসি শেলস, এটা লিখলাম। দেখেন এই অপারেটিং সিস্টেমে আমার এতগুলো শেল আছে, আমি কিন্তু চাইলে প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা শেল ব্যবহার করতে পারি। তো আমি এখন চাচ্ছি যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি কোনো ইউজারকে কোনো শেল প্রদান না করা হয় তাহলে সেই ইউজার কিন্তু লগ ইন করতে পারবে না। এখন আমি এই ইউজারের শেল পরিবর্তন করব। এখানে এই ইউজার ব্যাশ শেল ইউজ করছে, তো এটা আমি পরিবর্তন করে দেব। এটা পরিবর্তন কিভাবে করা যায়, ইউজার মোড, এখানে কি পরিবর্তন করব, -শেল, শেলের জন্য এস, এখানে রুট, এখানে বিন, বিন ফোল্ডারে একটা নো লগ ইন শেল আছে, নো লগ ইন শেল আছে। আমরা যদি একটু ফিজিক্যালি দেখি, দেখেন এখানে যাই, দেখেন আমরা যখন এই কম্পিউটার থেকে এসবিনে যাব, এখানে নো লগ ইন একটা শেল আছে, এটা আমরা ইউজ করব। এতে করে আমার এই ইউজারটা লগ ইন করতে পারবে না। এখানে খেয়াল করে দেখেন যে নো লগ ইন এই শেলটা আছে, তো আমরা এটা ইউজ করব। এখন এখানে নো লগ ইন লিখলাম এবং কোন ইউজারের জন্য আমি শেল পরিবর্তন করব সেটা হচ্ছে টমি। এখন এন্টার দিলাম। এখানে দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে, এখানে বলতেছে যে মিসিং অর নট এক্সিকিউটিভ শেল, অর্থাৎ আমি যে শেলটা দিছি এটা নাই। তার মানে এখানে দেখেন নো লগ ইন লেখার কথা আমি লিখছি কি, এটা চেঞ্জ করে দিতে হবে। এখানে নো লগ ইন, এখানে টমি, এন্টার। দেখেন এখন নিচে, এখন যদি আমি উপরেরটা আবার লিখি টেল ইটিসি /wd, এখানে দেখেন টমি, এখানে বিন নো লগ ইন। এখন যদি আমি এই টমিতে লগ ইন করতে চাই, অর্থাৎ সু দিয়ে দেখেন টমি, এন্টার। এখানে কি বলছে যে দিস অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল, অর্থাৎ আমি এই অ্যাকাউন্টে এখন লগ ইন করতে পারবো না। আমরা জানি যে কোনো ইউজারের পাসওয়ার্ড সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য আমাকে যেতে হবে, এখানে আমরা লিখব টেল
etc শ্যাডো লেখার পরে এন্টার দিলাম। এখন দেখেন এই যে ইউজারের এখানে এই এনক্রিপ্টেড অবস্থায় আছে এই পাসওয়ার্ডগুলো, আর রোজ জ্যাক এগুলোর কোনো পাসওয়ার্ড নেই। তো এখন আমরা চাইলে কিন্তু এই টমি ইউজারটাকে লক করে দিতে পারবো। এই ইউজারটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, আমরা চাইলে এখন এই ইউজারটাকে লক করে দিতে পারবো। যে লক করার জন্য এখন আমার লিখতে হবে ইউজার মড, এখানে বড় হাতের লেয়ার লিখবো। লেখার পরে এখানে কোন ইউজারকে লক করব, টমি। এখন এন্টার দেই। এখন আমি আবার ওটা চেক করার জন্য ইটিসি শ্যাডো এখানে চলে যাব। দেখেন কোন ইউজারকে লক করছি, এটা হচ্ছে দেখেন লক করার, এই ইউজারটা লক করা কিনা এটা বুঝবো কিভাবে, এখানে দেখেন এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া আছে এই 6 এর আগে। এখন এই ইউজারে যদি লগ ইন করতে চাই, দেখেন টমি কি বলতেছে যে দিস অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল, অর্থাৎ এই অ্যাকাউন্টে এখন আর ঢোকা যাবে না কারণ লক করা আছে। তো এই অ্যাকাউন্টকে যদি আমি আবার আনলক করতে চাই তাহলে কি করব, ইউজার মোড এখানে আনলকের জন্য -ইউ বড় হাতের। এখন কোন ইউজার আনলক করব, টমি। এখন এন্টার দিলাম। এখন আমি চেক করার জন্য এখানে চলে যাব টেল ইটিসি শ্যাডোতে। দেখেন টমির আগে কিন্তু কোনো এক্সক্লেমেটরি চিহ্ন নেই। এখন আমরা টমি ইউজারে প্রবেশ করতে পারি কিনা সেটা দেখব। দেখেন টমি, দেখেন আমরা কিন্তু এখন এই টমি ইউজারে প্রবেশ করছি। এখন আমরা চাচ্ছি যে কোনো ইউজারকে একদম চিরতরে মুছে দিব। তো এটা কিভাবে সম্ভব, এটা করার জন্য ইউজার ডেল এখানে -r দিলে সব কিছু মুছে যাবে সেই ইউজারের। এখানে কোন ইউজারটাকে মুছবো, ধরেন আমি চেতন এই ইউজারটাকে মুছে দিব। এখন এন্টার দিই। এখন যদি আমি টেল ইটিসি rwd এখানে দেখেন কোনো চেতন ইউজার পাওয়া যাবে না। এখন আমি চাইলে কিন্তু গ্রুপও ডিলিট করা যাবে। তো গ্রুপ ডিলিট করার জন্য আমি লিখব গ্রুপ ডেল, এখানে কোন গ্রুপটা ডিলিট করব, ধরেন যে স্মার্ট ম্যানস এই গ্রুপটা ডিলিট করব, এখানে এন্টার দিব। এখন আমি যদি টেল ইটিসি গ্রুপ এখান থেকে তথ্য দেখি তাহলে দেখেন এই গ্রুপটা আসে কিনা। দেখেন এখানে কিন্তু আমার এই স্মার্ট ম্যানস এই গ্রুপটা নেই, অর্থাৎ গ্রুপটা ডিলিট হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে করে রুট ইউজার অন্য কোনো ইউজারকে ফুল প্রিভিলেজ দিতে পারে বা আংশিক প্রিভিলেজ দিতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।